ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে ক্ষত বিক্ষত উপকূলে এখন হতাশার দীর্ঘশ্বাস। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণ কাজে পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকি না থাকায় টেকসই বেড়িবাঁধ নির্মিত হয় না। কখন কি কাজে কত টাকার বাজেটে কোন ঠিকাদার কাজ করছে তা জানেন না জনপ্রতিনিধিরাও। ফলে জীবন ও সম্পদ নিয়ে সারা বছর ঝুঁকির মধ্যেই দিন কাটে উপকূলবাসীর। শামসুজ্জামান শাহিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রামে গ্রামে বাঁধ রক্ষায় মানুষের লড়াই, কোনোভাবেই যেন পানি লোকালয়ে প্রবেশ করতে না পারে, সেজন্য তাদের সম্মিলিত এই প্রচেষ্টা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনার উপকূলীয় কয়রা, পাইকগাছা, দাকোপে ৩৫টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সরকার বাঁধ নির্মাণ কাজে বরাদ্দ দিলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয় না। খাওয়া দাওয়া ওই সে ভেঙে যাওয়ার তো হয়তো কোনো সাজ খাইছি, কোনো সাজ না খেয়ে রয়েছি। যে ঠিকাদার কাজ করে আসলে সেই ঠিকাদার যে অবদাগুলো এখানে তৈরি করে সেগুলো খুবই নিম্নমানের। রাজনৈতিক কিছু ছত্রছায়া কিছু ঠিকাদাররা এই কাজগুলো করে, যার কারণে দায়বদ্ধতা নেই, তাদেরকে বলার মতন কোনো স্কোপ থাকে না। বাঁধ মেরামত কাজে পানি উন্নয়ন বোর্ডের গাফলতি ও তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এটা আসলে পানি উন্নয়ন বোর্ডের মনে করবো আমরা গাফিলাতি, তাদের তদারকি না হওয়ার কারণে এবং কাজের স্লো হওয়ার কারণে আমরা উপকূলবাসী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কয়রার বাঁধ মেরামত কাজ পরিদর্শনে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এইটা আমরা করতে আমাদের সময় লাগতেছে। আমরা কিন্তু আমাদের যে জিও ব্যাগ ছিল স্যার স্টকে, জিও ব্যাগ নিজেদের জিও ব্যাগ এবং জিও শিট এগুলো দিয়ে আর কিছু বাঁশ বললি, এগুলো আমরা বললি না, বাঁশ টাস দিয়ে আমরা নিজেরা প্রথমে চেষ্টা করছি। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এদিকে বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব। যে সমস্ত বেড়িবাঁধ এবারের যে রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত বেড়িবাঁধকে বর্ষার আগেই যেন আমরা রিপেয়ার করতে পারি বা মেরামত করতে পারি, সেই বিষয়ে আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছি। উপকূলে জীবন জীবিকা রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।